আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। আবারও নতুন একটা ব্লগ নিয়ে চলে আসলাম। তো আজকে আমি বানাবো, প্রতিদিনই তো রান্নাবান্নার ভিডিও দেওয়া হয়, তাই আজকে একটা ভিন্ন রকম একটা ভিডিও নিয়ে চলে আসলাম। এটা হচ্ছে বোম্বাই মরিচ, গাছের বোম্বাই মরিচ। এখানে পাকনা কাঁচা মিলিয়ে কিছু বোম্বাই মরিচ আমি কেটে রাখছি। এগুলা দিয়ে আমি আচার বানাবো, মুম্বাই মরিচের আচার বানাবো। নিজের গাছের জিনিসের মজাই আলাদা। তো এই যে দেখেন, এখানে আমি প্রথমে ভালো করে কেটে মরিচগুলোকে হলুদ মরিচ আর পরিমাণ মতো লবণ দিয়ে মাখিয়ে রাখছি। এটা আপনাদেরকে দেখানো হয় নাই। আমি কি কি উপকরণ লাগতেছে আমি এখন দেখাবো আপনাদেরকে। এখানে আছে রসুন কুচি, তারপরে আস্ত মেথি, তারপরে বাটা রসুন, তারপরে এখন দিয়ে দিব পাঁচফোড়ন, পরিমাণ মতো পাঁচফোড়ন দিয়ে দিলাম। এখন আমি কড়াইটা বসিয়ে দিব, যেহেতু আমি আচারটা এখনই বানাবো। সেজন্য লাগবে সরিষার তেল। বিসমিল্লাহ। আমি সরিষার তেল দিয়ে দিলাম। এখানে আমার তেলটা আপাতত আমি কমই দিলাম। এটা আমি যখন আচারটা বানিয়ে যখন রাখবো, তখন আমি পরবর্তীতে কাঁচা তেলটা দিয়ে দিব আচারের মধ্যে। সেজন্য আমি এখন তেলের পরিমাণটা কমই দিলাম। তো আমি এখানে দিলাম তেলটা গরম হয়ে আসলে আমি দিয়ে দিব, এখানে আছে রসুন কুচি। তো আমি তেলের মধ্যে দিয়ে দিব আস্ত মেথিগুলা। আস্ত মেথিটা দিলে ফ্লেভারটা ভালো হয়। তারপর দিয়ে দিব রসুন কুচি। এই আচারটা আপনারা ডাল কিংবা গরুর মাংস যে কোনো তরকারির সাথে খেতে পারেন। আমার তো এটা খুবই ভালো লাগে এই আচারটা। বিশেষ করে আমি এটা ঘরে বানাই, নিজে তৈরি করে খাই, সেজন্য আপনাদের সাথে শেয়ার করলাম। আপনারাও দেখতে পারেন, রেসিপিটা ট্রাই করতে পারেন। এখন আমি দিয়ে দেব বাটা রসুন। যেহেতু তেল দিয়ে বানাবো আচারটা, সেজন্য শুধু তেলই লাগবে। আর তো আপনার ভিনেগার আমি দিতেছি না আপাতত, ভিনেগার ছাড়াই আমি আচারটা তৈরি করতেছি। আপনারা চাইলে ভিনেগারও অ্যাড করতে পারেন। তো আমার এই রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লাগে, অবশ্যই আমার ভিডিওটাকে লাইক কমেন্ট শেয়ার করবেন, আমাকে সাপোর্ট করবেন, আমার পাশে থাকবেন।
আশা করি ভিডিওটা ভালো লাগবে। আমি এখন মাখানো মরিচগুলো দিয়ে দিব। এখন এটাকে ভালো করে আমি জাল করে নিব। এই তো হয়ে গেল আমার মরিচের আচার।